প্রত্যেক ব্যক্তিকে আমার অন্তর থেকে একত্র নমস্কার। প্রত্যেক বিশ্বাসীকে আমার অন্তর থেকে একত্র নমস্কার। আমরা নমস্কারের বদলে নমস্কার জানাচ্ছি কেন? কারণ আমরা জানি যে নমস্কারের বদলে আমাদেরকে কি করতে হবে? নমস্কার জানাতে। কিন্তু আমরা এটাও জানি যে ঈশ্বরের পবিত্র স্থানে গেলে ঈশ্বরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমরা এটাও জানি, কিন্তু আমরা কি প্রত্যেকেই এটা করি? প্রত্যেকেই এটা করি? হ্যাঁ, প্রত্যেকেই এটা করি, কিন্তু প্রত্যেকে এই জিনিসটা করার শপথ করতে চেষ্টা করি, কিন্তু করতে পারি। কারণ ভয়যুক্ত যে ব্যক্তি ভীতু গলাতেও কি বলে? আমি ভয় করি। ভয়যুক্ত ব্যক্তি ভীত গলায় কি বলে? আমি ভয় পাই না। যেমন যিশাই 41 দোষের ঈশ্বর সাহস দিয়ে গেল, কিন্তু এখানে আমি শুনলাম যে ভয়যুক্ত ব্যক্তিও কি বলছে? যে যিশাই 41 দোষের বচনকে সামনে রেখে আমি ভয় পাই না। কোন কণ্ঠেশ্বরে বলছে? কোন সুরের সাথে বলছে? সেই ভয়ের সুরের সাথে। কেন? তার মধ্যে ভয় এখনো কেন? তার মধ্যে বিশ্বাস নেই কেন? এটা জানো। কারণ তার মধ্যে এখনো ভয় এই কারণের জন্য কাজ করছে, সে বাক্যের জন্য ক্ষুধার্ত না। তার মধ্যে বিশ্বাস এখনো এই কারণের জন্য সম্পূর্ণ পারফেক্ট হচ্ছে না, কারণ সে বাক্যর মধ্যে এখনো ক্ষুধার্ত না। বচনের খিদে তার মধ্যে এখন আসে, বাক্যের খিদে তার মধ্যে এখন আসে। তার মধ্যে সাংসারিকের খিদে ভরে রয়েছে। এই জন্য সে এখনো পারফেক্ট বিশ্বাসীর জায়গায় পৌঁছায়। এই জন্য সে এখন পারফেক্ট একজন বিশ্বাসীর জায়গায় পৌঁছায়। এই জন্য সে এখনো ঈশ্বরের বিশ্বাসে বা ঈশ্বরের নামেতে বলবান হতে পারেনি। তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি পুরো পৃথিবীর থেকে নিজেকে আলাদা ক্যারেক্টারে মনে করি। কোনো কিছুর বিষয় নিয়ে ভয় পাইনি। নিজেকে পুরো দুনিয়ার বিষয় থেকে আলাদা মনে করি। কেন জানো? কারণ আমি ঈশ্বরের বাক্য দেখি, ঈশ্বরের একটা সাক্ষ্য তো আমি ক্ষুধার্ত। আর আমি এই সাক্ষ্য শুনলাম, জগৎ বলছে হবে না, অসম্ভব, কিন্তু সে গেছে কার নাম নিয়ে? কার প্রার্থনা করে? হ্যাঁ, কার নাম নিয়ে যাচ্ছে? প্রভু যিশুর নাম। জগৎ বলছে কি? অসম্ভব। কিন্তু সে যখন প্রভু যিশুর নামে গেছে, প্রভু যিশুর নামের প্রার্থনায় গেছে, সে কাজ কি সম্ভব হলো? হয়েছে সম্ভব? সে তো জগতের বলা কথায় ভেঙে যেতে পারত, যে এরা বলেছে হবে না, এদের হয় না, মানে আমারও হবে না। ভেঙে যেতে পারতো না। এরকমই আরেকটা প্রার্থনা শুনলাম, সবাই বলছে হবে না, ফর্ম জমা দিস না। সে বলছে না, আমি ঈশ্বরের কে চিনি, আমি প্রভু যিশুর নামকে জানি। সে জানার মতো জানে, তাই সে সেই প্রার্থনার সাথে কি করেছে? ফর্ম দিয়েছে। আর বাকি যেটা কমজোরি আছে, খামতি আছে, ঈশ্বর পূর্ণ করবে। বীজখানের ভাবনা কার উপরে ছেড়ে দিয়েছে? ঈশ্বর আশীষ করেছে না করেনি? করেছে না করেনি? কারণ ঈশ্বর আমাদেরকে প্রথমে এখানে কি শিখিয়ে গেছে? যে চাইলে সবকিছু পাওয়া যায়। কি করলে সবকিছু পাওয়া যায়? মানে যা ইচ্ছা করলেই দেওয়া যাবে। ঈশ্বর আমাদেরকে প্রথমে শিখিয়েছে, মানে তুমি চাইবে সবকিছু পাবে। কিন্তু তোমাকে কিসের ক্ষুধার্ত হতে হবে? বচনের। তোমাকে কিসের ক্ষুধার্ত ব্যক্তি হতে হবে? স্বাক্ষর মণ্ডলীর তৃপ্তার্থ ব্যক্তি হতে হবে তোমাকে। যে এই মণ্ডলী আজকে আমার জন্য নির্মিত হয়েছে, এই মণ্ডলী আজকে আমার জন্য বচন দেবে, এই মণ্ডলী আজকে আমার জন্য সাক্ষ্য রাখবে। বুঝেছো? মণ্ডলীর পুরো ফুল এফর্ট তোমাকে গ্রহণ করতে হবে, ফুল বিষয়টাকে তোমাকে গ্রহণ করতে হবে, যে এইগুলো আমার জন্যই হয়েছে, আমার পাশের জন্য হয় না। আমার পাশের জন গোলযোগ করছে, করুক, ওর জন্য আজকের মণ্ডলী নয়, আমার জন্য আজকের মণ্ডলী। ও গোলযোগ করছে, করুক, আমি করবো না। ও পেছন দিকে তাকাচ্ছে, তাকাক, আমি তাকাবো না। ও পাশের জনের সাথে কথা বলছে, বলুক, আমি বলবো না। কারণ ওর মধ্যে এই মণ্ডলীর বিষয়ের জ্ঞানই নেই।
তাই ও এই মণ্ডলীর কেয়ারটি বিষয়টাই জানেনি। তাই আমি আজকে এখানে বসেছি, এই মণ্ডলী আমার জন্য আজকে নির্মিত হয়েছে, এই মণ্ডলী আজকে আমাকে বচন দেওয়ার জন্য তৈরি হয়েছে, এই মণ্ডলী আজকে আমাকে সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি হয়েছে। আমি এখানে যতক্ষণ বসে থাকবো প্রভুর ইচ্ছায়, প্রভুর বাক্য বচনের ক্ষুধার্ততায় বসে থাকবো, এবং আমি তার বাক্য বচন দ্বারা নিজেকে পরিতৃপ্ত করবো। হালেলুয়া। বুঝে যাচ্ছে? একজন গুরুত্বপূর্ণ মণ্ডলী, একটা যদি কেউ মনে করে যে গুরুত্বপূর্ণ মণ্ডলী, সেই ব্যক্তিকে দেখে বোঝা যায়, সেই ব্যক্তির মণ্ডলীর প্রতি কর্তব্য, মণ্ডলীর প্রতি রেসপন্সিবিলিটিকে দেখে বোঝা যায়, মণ্ডলীর ওপরে কেয়ারকে দেখে বোঝা যায়। সে এখানে এসেছে, ভজন গান করছে, হাতে তালি মারছে, কি করবে? কি করবে? সে সুস্থ হবে। কিন্তু সে এত অল্প বুদ্ধি, সে সাক্ষ্যকেই ধরেনি। তাকে সে কিভাবে সুস্থ হবে? তাকে কে সুস্থ করবে? কোন মহান ব্যক্তি তাকে সুস্থ করবে? কিন্তু ঈশ্বর প্রভু যিশুর মহান নাম তাকে কি করবে? সুস্থ করবে। ঈশ্বর প্রভু যিশুর মহান নাম তাকে কি করবে? সুস্থ করবে। কিন্তু সে ব্যক্তি সুস্থ হওয়ার পরও আবার পুনরায় অসুস্থতা হঠাৎ চলে যাবে। কেন জানো? কারণ সে সাক্ষর কাছে খুগলা, সে বচন শোনার কাছে খুগলা, সে শুধু একটা জিনিসকে ভালো পাওয়ারিটির সাথে বিষয়কে বুঝে দেখতে চায়। কোনটা? যে আমাকে কেউ চাঙ্গাই করবে, আমাকে কেউ হাতে রেখে প্রার্থনা করবে। বুঝে যাচ্ছে? আমাকে কেউ চাঙ্গাই করবে, আমাকে কেউ হাতে রেখে কি করবে? প্রার্থনা করবে। কিন্তু আমাকে এই জায়গা থেকে, এই বিষয় থেকে কি করতে হবে? কোন দিকে সামর্থ্যশালী হতে হবে? হ্যাঁ, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। আমি আজকে সামর্থ্যশালী বিশ্বাসী হতে পারিনি, আমার খামতি, আমার দুর্বলতা। হ্যাঁ, ঈশ্বরের কিছু যায় আসে জানা। একজন সামর্থ্যশালী বিশ্বাসী কখনো কোনো কিছু জিনিসের জন্য তাকে কাঁপতে হয় না। একজন সামর্থ্যশালী বিশ্বাসী কাছে কোনো কিছু জিনিসের অভাব থাকে না। একজন সামর্থ্যশালী বিশ্বাসী কোনো কিছু জিনিসের ভয় পায় না। একটা সামর্থ্যশালী বিশ্বাসী এটা পরিস্থিতি। আমি 7 বছর ঈশ্বর পেয়েছি, এই 7 বছরে কখনো টাইগার মলম পর্যন্ত দেখি। হয়ে যাচ্ছে 7 বছর, 7 ইয়ার্স ঈশ্বর কাছে। আর এই 7 বছর কখনো পর্যন্ত ঈশ্বরের টাইগার মলম পর্যন্ত আমি দেখি চোখে। পরিস্থিতি এসেছে 1 মিনিট 2 মিনিটের জন্য, কোনো পরিস্থিতির শিকার আমি হইনি। কেন জানো? কারণ আমি বুঝেছে। আজকে পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। আমি যারা প্রভুকে চেনে তাদের জন্য বলবো, যারা নতুন এসেছে সুস্থ হবার ইচ্ছায়, আমি তাদের জন্য এতটুকুই বলবো, তারা দুটো নামে ধন্যবাদ দিক আর মণ্ডলীর অন্বেষণ করবো। কারণ তুমি 10 দিনের মধ্যে একটা মানুষকে বুঝতে পারো না, একদিন এসে প্রভুকে বুঝে যাবে। একটা ডাক্তার তোমার শরীরের মধ্যে 30 দিন না হলে বলতে পারবে না যে সেই ওষুধটা তোমার শরীরের মধ্যে পারফেক্ট চলছে কিনা, সেই শরীরের মানে সেই ওষুধের কোনো এফেক্ট হচ্ছে কিনা। 30 দিন না কাটলে সে বলতে পারবে না। তুমি একদিন এসে প্রভুর বিষয় বুঝে যাবে, একদিন এসে তুমি বুঝে যাবে যে আমি গেছিলাম, প্রভু আমাকে সুস্থ করেনি। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি 7টা মণ্ডলী অন্বেষণ করো আর এসে আমাকে জানাও যে তুমি অসুস্থ আছো। আমি বলে দিচ্ছি আমি বচন রেখে দেবো, বাইবেল রেখে দেবো, বুঝে যাচ্ছে? কিন্তু বাইবেল বলছে আমি সত্য, বাইবেল বলছে আমি সত্য। পুরো পৃথিবী আমার দিকে আঙুল তুলেছিল, এটা মিথ্যে। আমি তাদের আঙুলকে আজকে ঘুরিয়ে দিয়েছি, তারাই আজকে হাত তুলে রয়েছে আমার উপরে বিশ্বাস আর আস্থা রেখে। কারণ তারা অনুশোচনা আর তারা অনুভব করে নিয়েছে যে আমি সত্য, কারণ আমি তাদের জীবনে যিশুর নাম থেকে মহিমা প্রকাশ করেছি। হালেলুয়া। আজকে যদি তুমি যিশু নামের মহিমা পেতে চাও, আজকে যদি তুমি যিশু নামের দর্শন পেতে চাও তোমার শরীরের মধ্যে, তুমি যদি চাইছো তোমার যে যিশু তোমার শরীরের মধ্যে কাজ করুক, তোমার সাংসারিক জীবনের মধ্যে কাজ করুক, তোমার পরিস্থিতির মধ্যে কাজ করুক, তাহলে তোমাকে বচনে ক্ষুধার্ত হতে হবে, তার উপরে বিশ্বাস্ত হতে হবে। এবং তুমি এখন যা যাচ্ছা করছো, যা চাইছো, কনফার্ম এটাকে পুরো একদম লক করে নাও যে তুমি পেয়ে গেছো। লক মানে কি? যেটা আর কখনো ছুটবে না, আর কখনো কাটবে না। মানে কনফার্ম আমি সুস্থ হয়ে গেছি, আমার এখানে যন্ত্রণা হচ্ছিল, আমি ঠিক হয়ে গেছি,
এখনই কিন্তু যন্ত্রণা হয়নি, পির 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 করছে, তারপরও এই দিকে তাকাবার দরকার নেই, কারণ আমি কথা কাকে দিয়ে দিচ্ছি, বউকে দিচ্ছি, যে আমি সুস্থ হয়ে গেছি। এইরকম নির্ভাবনা ব্যক্তি কখনো ভাবনা চিন্তার মধ্যে পড়বে না, তাকে শয়তান কখনো তার পরিস্থিতিকে খারাপ করতে পারে না। এই জন্য আজকে ঈশ্বর একটা জগতের জন্য ঘোষণা করছে। তুমি দেখবে অনেক ব্যক্তি যারা পিপাসিত, কিসের পিপাসিত? সুস্থতার পিপাসিত, যারা উন্নতির পিপাসিত। মানে পিপাসা তো সবের লাগে নাকি, না শুধু জলেরই লাগে? লাগে না যে আমি সুস্থ হওয়ার বড় ইচ্ছা আমার, আমি অসুস্থ আছি, এটা আমার পিপাসা না? সুস্থ হলেই তবে আমার শরীর পরিতৃপ্ত হবে, এটা আমার পিপাসা না? আমি বড় অভাবের মধ্যে দিন কাটাচ্ছি, আমাকে উন্নতিতে যেতে হবে, এটা একটা উন্নতির পিপাসা না? যে আমার জীবনের সমস্ত সময় সংসারে প্রতিদিন অশান্তি ঝগড়া, স্বামীর সাথে প্রত্যেকটা দিন হাঁড়ি ভাত হাঁড়িতে রয়েছে, খাওয়া দাওয়া কোনো কিছু নেই, আমি অমঙ্গলে পড়ে রয়েছে, আমার মঙ্গলের পিপাসা রয়েছে। মঙ্গলের পিপাসা না? ঈশ্বর বলছে তোমাকে আমি সবের পিপাসায় পরিতৃপ্ত করবো, তুমি আমার কাছে আসো, আমার নামে ধন্যবাদ দাও, আমাকে বিশ্বাস করো। আর ঈশ্বর আজকে সেই সমস্ত জাতি সমূহের জন্য ঘোষণা করছে, যিশাইয় তার 55:1 বচনে যাব। ঈশ্বর ঘোষণা করছে, যিশাইয় তা ঘোষণা করছে। এই যিশাইয়র ঘোষণার পরে ঈশ্বর আরো অনেক ঘোষণাকারীকে পাঠিয়েছিল, আরো অনেক ঘোষণাকারীকে পাঠিয়েছিল কি করার জন্য? ঘোষণা করার জন্য। হুগলি থেকে যে কেউ একজন দাঁড়িয়ে বচন পড়বো, আপনি বচন পড়তে পারেন? বলেন না এখনো? বচনকে শুনবো, বচন এখানে এসে পড়বো, আচ্ছা না ওখান থেকে দাঁড়িয়ে পড়ুন, জোরে পড়ুন। ধন্যবাদ, প্রভু যিশুগুরু ধন্যবাদ। বচন যিশাইয়া 55:1 বলছে পরিত্রাণ গ্রহণার্থে নিয়ন্ত্রণ বলছে, ওহে তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহার রৌপ্য নেই আইসো, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো, হ্যাঁ আইসো, বিনা রৌপ্যে খাদ্য, বিনা মূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। এই বচনটা শুনেছ? এটা অনেক পিছনের বচন। ঈশ্বর যিশাইয় ভগবতীর দ্বারা এই সুসমাচার মানুষের কাছে দিচ্ছে, এই প্রচার করছে যে তৃষ্ণিত লোক সকল আমার কাছে আসুন, আমি তোমাদের তৃষ্ণার পিপাসা, বোঝা যাচ্ছে? কিন্তু এখানে একজন ঈশ্বর নিজে পৃথিবীতে প্রদর্শন করেছিল রক্ত মাংসের মনুষ্য রূপে, আর সেই রক্ত মাংসের মনুষ্য রূপে ঈশ্বরের প্রদর্শনকারীর নাম হচ্ছে যিশু। যিশু আর কেউ ছিল না, যিশু নিজেই ঈশ্বর ছিল। ঈশ্বরের একটা কপিরাইট, একটা ম্যানুয়াল বুক, যে ঈশ্বর কেমন হতে পারে, কিরকম হতে পারে, ঈশ্বর কতটা পবিত্র, এটা মানুষকে জানিয়েছে। যিশুর কাছে কোনো পাপ নেই, যিশু কখনো কারোর সাথে ছল করেনি, কাউকে মিথ্যা বলেনি, কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক বা কোনো কিচ্ছু করেনি, না প্রেম করেছে, হ্যাঁ কোনো কিচ্ছু করেনি। রক্ত মাংসের ভক্ষণ তো এখানে সবাই, এক্ষুনি বলবে আনন্দ, কি হাত তুলে বলবে ব্যভিচারী মহা আনন্দ। একজন থাকার পরও 10 জনের সাথে সম্পর্ক থাকবে, আজ ডেট কাল ডেট, হ্যাঁ একটা করে এনজয়মেন্ট মুভমেন্ট, একটা পার্টি, একটা কফি। যিশু হ্যাঁ সে চিনিয়েছে রিয়েল আনন্দ। রিয়েল আনন্দ হচ্ছে নিজের শয়তানিক ইচ্ছাকে শেষ করে ঈশ্বরের ইচ্ছাতে চলা, এটা হচ্ছে রিয়েল আনন্দ, হয়েছে? আর এই রিয়েল আনন্দ ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত তাদের মনের মধ্যে ভাবনা চিন্তার আনন্দগুলো নামে, হ্যাঁ? কারণ যিশু এখানে একটা পবিত্র মণ্ডলী নির্ণয় নিয়েছে। কিসের জন্য, কেন নিয়েছে? যাতে বহু মানুষ তাকে জানতে পারে, বহু মানুষ তার নামকে বিশ্বাস করে, তার পেছনে চলে, তার আগবাই হয়,
যিশুকে আগুয়াই মনে করে এবং তার পেছনে চলে, সে যা বলে সেইরূপ করে, এতে তারা কি হয়? পরীক্ষার ফল। বুঝে যাচ্ছে? কিন্তু এখানে যিশু আসার আগে যিশাইয়ের দ্বারা কাকে পাঠিয়েছিল? ঈশ্বর কাকে? যিশাইয়কে পাঠিয়েছিল। যিশাইয়ের দ্বারা এখানে কি বলছে? ও হয়ে তৃষ্ণিত লোক সকল জলের কাছে আসো, এরকম বললো? হ্যাঁ, কি বললো? বলবো আরেকবার বচনটাকে বলো। ধন্যবাদ। ওহে তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো। বলো। যাহার রোগ নাই আইসো, তোমরা আইসো খাদ্য ক্রয় করো, ভজন করো। হ্যাঁ, আইসো বিনা রোগ খাদ্য, বিনা মূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। শুনেছো? তোমরা শুনেছো বচনকে? না আমি আরেকবার পড়ে দেবো? আমি কি আরেকবার পড়ে দেবো? ওহো তৃষ্ণিত লোক সকল। বচনকে পড়তে হবে, বচনকেও পড়ার একটা প্র্যাকটিক্যাল বিষয় থাকতে হবে। যে আমি এমন বচন পড়বো ভেদ ভাঙার আগে লোক বুঝতে পেরে যাবে প্রভু কি বলতে চাইছে। সে নিজের অন্তরে তার ভেদস্ত আরম্ভ করে দেবে যে প্রভু মানে এটা বোঝাতে চাই। বলছে ওহো তৃষ্ণিত লোক সকল। ওহো মানে কি? দুঃখ। ঈশ্বর দুঃখার্ত শোকাগতের সাথে মানুষের কাছে প্রচার করছে। ওহো তৃষ্ণিত লোক সকল, তাদের কাছে তৃষ্ণিত লোক সকল, তোমরা জলের কাছে আসো। কার কাছে আসো? জলের কাছে আসো। যার রূপ নাই আইসুক, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভজন করো। হ্যাঁ আইসো, বিনা রূপে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। এই বছর 55 কি বলছে? তৃষ্ণিত লোক সকল। কারা তৃষ্ণিত? কারা? যারা আজকে বসে রয়েছে। আমার তো আর পিপাসা নেই, জাগতিক পিপাসা আর নেই। এবার যিশু যেভাবে আহ্বান করেছে সেই পিপাসায় আমি এখন আহূত হয়েছি। জাগতিক পিপাসা আমার মধ্যে আছে। বুঝেছে? জাগতিক পিপাসা বলতে যারা জগৎকে যেমন ভাবে ডেকেছে প্রভু, ও তৃষ্ণিত লোক সকল। তৃষ্ণিত, সে মঙ্গলের তৃষ্ণিত, সে উন্নতির তৃষ্ণিত, সে সুস্থতার তৃষ্ণিত, সে সুখের তৃষ্ণিত। তার পিপাসা সুখের, তার পিপাসা সুস্থতা, তার পিপাসা মঙ্গলের, তার পিপাসা ভালো স্বভাব আচরণের, তার পিপাসা সম্মানের। অল এ টু জেড পিপাসাকারী ব্যক্তিকে ঈশ্বর কি বলছে? জলের কাছে আসো। জল কোনটা? কল কোনটা? মণ্ডলী। মণ্ডলী হচ্ছে কল, আর এই কলের জল হচ্ছে বচন। বাড়িতে বসে এই জল যাবে না তোমার কাছে। তুমি যদি আজকে এখন যদি বাড়িতে থাকতে তুমি কি করতে? তোমার বাড়ির কারোর সাথে বাচ্চাদের সাথে খেলা করে ফোন কেটে সময় কাটিয়ে দিতে। পেতে এই বচনকে, সুস্থতা হওয়ার পথকে জানতে পারতে। যে ভয়ের মধ্যে তুমি দিন কাটাচ্ছ, পেতে ঈশ্বরের এই বচনের সাথে সামর্থ্যকে, যে আমাকে একজন সাহস দিচ্ছে, ভরসা দিচ্ছে যে দেখ তুই অসুস্থ হয়ে আসার আগে আমি তোর মতো একজনকে সুস্থ করে দাঁড় করিয়ে গেছি। আর এটাই হচ্ছে আমার সাক্ষ্য, এটাই হচ্ছে আমার মহিমা, আর আমি যে জীবিত এটাই হচ্ছে তার সব থেকে বড় মহিমা। হালেলুয়া। বুঝেছ? আর এটা কি? কল। আর এখানে কি হচ্ছে? ঈশ্বরের সেই পিপাসাকারী ব্যক্তিদের জন্য জল দিচ্ছে। তুমি যে কোনো কিছু পিপাসা হয়ে আসো। এই যেমন একজন এসেছিল, তার স্বামীর সাথে তার সম্পর্ক ভালো হোক, ঝগড়াঝাটি না হোক, মঙ্গল আসুক সংসারে। পেয়েছে না পায়নি? পেয়েছে না পায়নি? যে কোনো পরিস্থিতি থেকে ঈশ্বর তাকে রক্ষা করেছে না করেনি? একজন চেয়েছিল আমি এই ফর্মটা দেবো, এই ফর্মের মধ্যে দিয়ে আমার ঈশ্বর আশীষ করবো। পিপাসিত ছিল, ঈশ্বর তার পিপাসা মিটিয়েছে না বেটাইনি? হ্যাঁ,
কিন্তু তোমার মন যদি প্রভুকে পাওয়ার পরও তোমার হৃদয়তে ব্যভিচারীর বসে থাকে, তাহলে আমি বলবো এই জায়গা তোমার জন্য নয়। কারণ জীবিত মহান ঈশ্বরের প্রিয় পুত্র, যিনি ঈশ্বরের এক অকৃত রূপ, সেই জীবন্ত প্রভু যিশু এটা বলেন যে তুমি যখন আমাকে পেয়েছো, এই পাপ থেকে তোমার মনকে ফেরাতে আরম্ভ করো, মন্দ থেকে তোমার মনকে ফিরিয়ে নিয়ে আসো। হ্যাঁ, কারণ আমি মিথ্যা বলবো না, কাউকে হিংসা করো না, কারণ আমি বেহেস করো না, পরের ধনসম্পদে বা পরের স্ত্রী পরের স্বামীতে লোভ দিও না। হয়েছে তো ব্যভিচারীর গুণমত্তে আনন্দের প্রতি আসক্ত হয়েও না। ঈশ্বরের সত্য আনন্দ কিটা খুঁজে। অনেকে ভাবে ব্যভিচারী আনন্দ, অনেকে ভাবে নেশা করা আনন্দ, অনেকে ভাবে হ্যাঁ এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, এটাই তো আনন্দ। শয়তানের প্রলোভনের মাঝখানে তুমি চক্রের মাঝখানে বসে রয়েছো। কি বললো যে তুমি কখনো সাক্ষ্যকে যদি গড় করে শোনো, তোমার সুস্থ হতে 1 সেকেন্ড সময় লাগবে না। এটা বলার আগে উনি কি বলেছিলেন যে আমি কারো কাছে এই কথাকে বলিনি, শুধু প্রভুর কাছে বলেছি। আর প্রভুর কাছে গেছি, ঈশ্বর এই বিষয়টাকে দেখে ওনাকে নাম্বার দিয়েছে। এমন নয় স্বামীর উদ্দেশ্যে 10 জায়গায় ফোন করে জানাচ্ছে, 20 জায়গায় ফোন করে জানাচ্ছে, 10 জায়গায় সভা লাগাচ্ছে, 10টা বাড়ির লোককে নিয়ে এক জায়গায় বসে আলোচনা চলছে, তার বাড়িতে মঙ্গল, সে আরো অমঙ্গলের অধিপতনে নেমে যাবে। আগে ঈশ্বর যে আশীর্বাদ করেছে তুমি এটা শুনে নিয়েছো, আশীর্বাদ যে পেয়েছে তার পয়েন্ট কি বলে গেছে এটাকে শোনা হয়েছে। বলছে যখন আমার লাইফে আমার সিচুয়েশনে এমন চলছে, আমি তখন এই কথা কাউকে বলিনি, শুধু কেবল প্রভুর কাছে প্রার্থনা করছি। আর প্রভুর সাথে সাথে আমার যে পরিচারক দিয়েছে ঈশ্বর, আমার যে সহকর্মী পরিচারক দিয়েছে ঈশ্বর, আমি তার কাছে এই বিষয় নিয়ে পরিচর্যা করছি। একমাত্র পরিচারকের কাছে যখন তুমি কিছু বিষয় নিয়ে চর্চা করবে, সেটা পরিচর্যা হলো। যখন সেই কথাকে জগতের মাঝখানে নিয়ে চর্চা করবে, সেটা আর পরিচর্যা নয়, বড় চর্চায় পরিবর্তন হবে। মানুষ তো অনেকে জানেই না পরচর্চা কি, পরিচর্যা কি। হয়ে যাচ্ছে, তুমি যদি চাইছো তোমার ঘরেতে সুখ আসুক, মঙ্গল আসুক, তোমার ঘরেতে সমস্ত কিছু, পরিচারকের থেকে ডিসিশন নাও আর অবিনিত ঈশ্বরের কাছে প্রার্থনা করো, প্রভু তোমাকে আশীষ করবে। তাহলে তৃষ্ণিত ছিল কিসের? সংসারের সুখের, সংসারের মঙ্গলের। ঈশ্বর দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? পৃথিবীতে মনের মতো কোনো কিছুই জিনিস হয় না, তাকে মনের মতো বানাবার মতো একটা পারফেক্ট অস্ত্র আমার কাছে আছে যিশুর নাম। বুঝেছে? আমি আগে এরকম ছিলাম না, আমি আগে এরকম ছিলাম না। আমার বাড়ির লোক যিশুর নাম বললে আমি গালাগালি করতাম। আমি বলতাম ওকে আমি ঝুলিয়ে দিয়েছি, ও কি বাঁচাবে আমাকে? 24 ঘন্টায় আমি একটু টাইম মত দিয়ে ঘুরতাম। অনেক বন্ধু, অনেক বান্ধবী, অনেক এনজয়মেন্ট, অনেক পিকনিক, অনেক কিছু। বুঝেছে? ভাবতাম আনন্দ ওটাই, লাইফ ওটাই। কিন্তু যখন একটা কন্ডিশনে পড়লাম, ডাক্তার বলে দিল আমি বাঁচবো না, সেই সিচুয়েশনে এসে গ্লাস তুলতে পারছি না, হাতে থরথর করছি, সেই সিচুয়েশনে এসে কোনো কিছু উপায় নেই, নিজের ইচ্ছা থেকে প্রভুর কাছে যায় না, কোনো কিছু উপায় নেই, আর পথ নেই, আর কোনো জায়গার নাম নেই, তখন ঈশ্বরের কাছে আসতে বাধ্য হয়েছি, তার নাম নিতে বাধ্য হয়েছি। তার নাম আমি বাধ্যতামূলক নিয়েছিলাম, কিন্তু সত্য বলছি, আমি ভেবেছিলাম যে তার নামকে ইউজ করব কিছু দিনের জন্য, কিছু ক্ষণের জন্য, সুস্থ হব আর আবার যেরকম সেরকম হয়ে যাব। কিন্তু কিছু কিছু তার কথা আমাকে ইনকারেজ করে দিয়েছে। আমি তার প্রতি সন্তুষ্টি হয়ে গেছি। আমি মনে করেছি যে পৃথিবীতে এর থেকে উন্নত, মানে অনেক উচ্চত ভালোবাসার কেউ বাঁচতে পারে না। আমি কখনো তার বচনের ক্ষুধার্ত হয়ে তার মণ্ডলীর সবাইকে বসেছি তৃষ্ণিত অবস্থায়, তাকে আরো ভালো করে শোনার জন্য। আমি শুনতে পেয়েছি যে সে স্বর্গ ছেড়ে দিয়ে এসেছে আমার জন্য, তোমার জন্য। পৃথিবীতে যে কাজ গেছিল তার, নিজেকে উৎসর্গ করবে। সেই পবিত্র মাংস যে কখনো মাংসের ভক্ষণ করেনি, যে কখনো কাউকে মিথ্যা বলেনি, কারো বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেনি, কোনো আলোচনা করেনি,
সে তার শিষ্যদিকে এটা শিখিয়ে গেছে এবং তার সহযোগী আমাদেরও শিখিয়ে গেছে যে কেউ যদি তোমাকে গালাগাল দেয় তুমি তার বিপরীতে তার নামে প্রার্থনা করো যেন সেও তোমার মতো শান্তি উপভোগ করতে পারে। তার গালাগালের বিপরীতে তাকে গালাগাল দিও না, তার হিংসার বিপরীতে তাকে হিংসা করো না। কেউ তোমার সাথে 2 পা যেতে দেশাদেশি করলে তার সাথে তুমি 10 পা যাও, তাকে ভালোবাসো না। আমি তার পেনকে পড়েছি, হয়ে যাচ্ছে। সে স্বর্গ থেকে পৃথিবীতে এসেছে, স্বর্গের মতো সুখকে ত্যাগ করেছে। কাদের জন্য? তোমার আমার মতো পাপী মানুষের জন্য, যাদের কাছে পয়সা বড়, নেশা বড়, নিজের আনন্দ, নিজের এনজয়মেন্ট বড়। আর এইরকম করে করে কি শয়তানের পথে চলে চলে শয়তান মৃত্যুর মুখে নিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে, কখন আমাদেরকে জিতবে। সেই সময় আমি প্রভুকে পেয়েছি, সেই সময় সেই সিচুয়েশনে আমি প্রভুকে পেয়েছি। তুমি যিশুকে পেয়েছো, এটা একটা ছোট কথা নয়, অনেক বিশাল বড় কথা। এটা তোমার মতি পাওয়ার থেকে অনেক মূল্যবান দ্রব্য, তোমার সোনা কুড়িয়ে পাওয়ার থেকে অনেক মূল্যবান দ্রব্য, তোমার জীবনের থেকে অনেক মূল্যবান দ্রব্য। যিশুর নাম তুমি পেয়েছো। Yes, amen. Yes, amen. Hallelujah. তুমি গর্বিত হও নিজেকে, তুমি পরম আনন্দ বলে মনে করো যে আমি যিশুর নামকে পেয়েছি। আমি তাকে খালি গানে শুনছিলাম তার ক্ষুধার্ত বচন অবস্থায়, আর আমি শুনতে পাচ্ছিলাম সে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছে আমার মতো পাপীর জন্য। সে পৃথিবীতে এসে কি করেছে? নিজেকে পুষে দিয়েছে, নিজেকে পুষে দিয়েছে। কেন দিয়েছে? যাতে রক্তের পরিশোধে রক্ত, দন্তের পরিশোধে দন্ত, হস্তের পরিশোধে হস্ত, চক্ষুর পরিশোধে চক্ষু, সমস্ত কিছু তার নাম থেকে পেতে পারে। শেষ তার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত পৃথিবীতে দিয়েছে। দেবার পরে কি করে গেছে? ওই মৃত অবস্থায় কবর থেকে 3 দিন 3 রাত্রিতে আবার মৃতগণের মধ্যে থেকে জীবিত হয়ে গেছে। বলছে আমি জীবিত হয়েছি আর আমিও তোমাদেরকে মৃত্যু থেকে জীবন দেবো। তুমি জানো শরীরের মৃত্যুর থেকেও এক ভয়ানক মৃত্যুর ভয় এখন আমার বুকের মধ্যে থাকে, আর সেটা হচ্ছে নরক। বুঝে যাচ্ছে? সেটা হচ্ছে নরক, যে জায়গা থেকে মুক্ত করার মতো কোনো টিকিট নেই, যে জায়গা থেকে মুক্ত করার মতো কোনো সিচুয়েশন, কোনো বিষয় নেই, কিন্তু সেই জায়গা থেকে মুক্ত করার মতো একটা নাম আমাদের কাছে ঈশ্বর পাঠিয়েছে। আর ঈশ্বর সেই নামের নিজে অধিকারী হয়ে পৃথিবীতে এসেছে, আর সেই নাম যিশুরূপে আমাদের কাছে দেওয়া হয়েছে। Yes, amen. Yes, amen. তুমি পাশের জনকে বলো আমি যিশুর নামকে আজ থেকে গ্রহণ করি, আমি যিশুর নামকে আজ থেকে মানি, আমি যিশুর নামের আজ থেকে বিশ্বাস করি। আর আমি বলছি যারা বিশ্বাস করো যিশুর নাম থেকে আজকের পর থেকে কখনো তারা অমঙ্গলের ছায়া দেখবে না, কখনো তারা অসুস্থতার বিছানা আর শোবে না, কখনো তারা অভাবের সেই পরিস্থিতির সময় আর উপভোগ করবে না। ঈশ্বর সদাপ্রভু আদি অনন্ত আলফা ওমেগা তার নেতৃত্বে তার প্রিয় পুত্র যিশুর নাম থেকে ঘোষণা করছে, যাও আমি যিশুর নামে তোমাকে আজাদ করেছি আর পরিত্রাণ দিয়েছি। হালেলুয়া। Yes, amen. তুমি যিশুর নাম থেকে ফ্রি হয়ে যাও। ইয়েস আমেন। ঈশ্বর অনেক বড় কিছু দিতে চায়, কিন্তু অনেক বড় কিছু বিষয়ের যখন একটুখানি ছোট কিছু বিষয় থাকে সেখানে অনেকে আমেন দিতে থাকে, লক করতে থাকে, তবে হারাবেন না। যখন তুমি ঈশ্বরের ঘোষণায় আছো, যখন তুমি ঈশ্বরের উপতত্ত্বয় রয়েছো, তোমার কাছ থেকে শয়তান কিছু ছেড়াতে পারবে না। শয়তান তোমার দিকে তো তাকাতেই পারবে না, শয়তান তোমার দিকে কখনো তাকাতেই পারবে না। যেমন অনেক কিছু তৃষ্ণিত লোকেদের পিপাসা এইভাবে মিটবে, আর তারা যদি মনে করে যে মণ্ডলীতে আসার জন্য আমার কাছে কেউ টিকিট নিচ্ছে, কেউ পয়সা নিচ্ছে, কেউ বলছে গাড়ি ভাড়া করে আমাকে নিয়ে চলো, মণ্ডলীতে আসার জন্য তোমার কাছ থেকে কেউ 1 পয়সা নিয়েছে, চেয়েছে তোমাকে যে তুমি 1 পয়সা দাও, যে আমি তোমাকে ওখানে নিয়ে যাবো, তুমি আমাকে 1 পয়সা দাও, বা মণ্ডলীতে ঢোকার আগে তোমাকে টিকিট করতে হবে, চেয়েছে? কেন? বিনামূল্যে, বিনামূল্যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ দিয়েছে। এই জন্য বলছে যাহার রূপ নাই আইসো, তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন ক্রয় করো। হ্যাঁ আইসো, বিনা রূপে খাদ্য, বিনা মূল্য দ্রাক্ষারস ও দুগ্ধ পাবো। দ্রাক্ষারস দুগ্ধ তখন একটা দামি জিনিস ছিল, আর সেটা মূল্য ছাড়া পাওয়া যেত না। তাই এখানে দ্রাক্ষারস আর দুগ্ধের কথাকে উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছে।
যেমন এই পৃথিবীতে বিনামূল্যে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু তুমি বিনামূল্যে এখানে এসে সব থেকে দামি জিনিস পাচ্ছ। তোমার অসুস্থ জীবনের সুস্থতা, তোমার অভাব জীবনের উন্নতি, তোমার অমঙ্গলের জীবনের মঙ্গলতা, তোমার ফাঁকা শূন্যতা জীবনের এক পরিপূর্ণতা। তার নাম থেকে, কারণ তুমি বিনামূল্যেই সেই আসল মূল্য মুক্ত দামির চেয়েও অনেক মহামূল্য দ্রব্য পেয়েছো, আর সেটার নাম হচ্ছে। কিন্তু অনেকেই নামের কেয়ারটি বোঝে না। কেন বোঝে না? কারণ তারা এখনো জাগতিক পিপাসিত আছে। কিন্তু ঈশ্বর তাদেরকে কি বলে জানো? যখন ঈশ্বর সেকেন্ড বার লেবেছে, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে একটা জিনিস সে বলেনি বা সে বলবে ভেবেছিল, কিন্তু তার সময় এসেছিল না। সে যখন দ্বিতীয়বার লেবেছে, সে সেখানে এই গ্যাপটাকে পূর্ণ করছে। মথিলিখিত সুসমাচার তার 5:6 বলছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারাই পরিতৃপ্ত হইবে। হালেলুয়া। কিন্তু ঈশ্বর এখানে এসে একটা তৃষ্ণার্ত একটা বিষয়কে ভাঙল। মানে একজন বিশ্বাসী, একজন যিশুর নাম গ্রহণকারী বেশিতে বেশি ধার্মিকতার জন্য তৃষ্ণার্ত হোক। এটা কে বলছে? ঈশ্বর নিজে প্রভু যিশুর রূপে ব্যাখ্যা করছে যে ধার্মিকতার জন্য কি হোক তৃষ্ণার্ত। কিন্তু একজন ব্যক্তি 2 বছর মণ্ডলী গেছে, একজন ব্যক্তি 10 মাস মণ্ডলী গেছে, তার এখনো তৃষ্ণা আমাকে আরো টাকা, আমাকে 2000 থেকে 10,000-এ নিয়ে আসছো, 10,000 থেকে 20,000-এ নিয়ে আসছো, কিন্তু আমার এখন ইচ্ছা 50,000-এর উপরে যায়। আমাকে আরো টাকার তৃষ্ণার্ত গেছে। আমার একটা কারবার আছে, আরো 10টা কারবার দাও, কারবারের উপরে তৃষ্ণার্ত গেছে। কিন্তু আমি বলবো তাদের মোটিভেট এবার চেঞ্জ করার দরকার রয়েছে, তাদের পথ চেঞ্জ করার দরকার রয়েছে, তাদের এবার ধার্মিকদের তৃষ্ণার্ত হওয়া উচিত রয়েছে। কিসের? ধার্মিকতা। ধার্মিকতা মানে জানো? হ্যাঁ, বলছি তুমি ধার্মিকতা মানে জানো? হ্যাঁ, জানো কি বলবে? মানে হ্যাঁ, কে বলতে পারবে ধার্মিকতা কি? বলুন, ধার্মিকতা কি? মন্দ কথা বলো না, চুরি করিও না, ব্যভিচার করিও না, পরনিন্দা করিও না, পরহিংসা করিও না, কাউকে অকারণে মারধর করিও না, নিজের বাচ্চাকে প্রেম করো, নিজের বাবা মাকে প্রেম করো, নিজের সমকক্ষ কাউকে সম্মান করো, প্রেম করো, সমস্ত দিক থেকে। অন্য কি করছে তার চোখের দিকে বারবার ঘুটিয়ে ঘুটিয়ে তাকে কড়িকাঠ দেখিও না, তাকে কুটি দেখিও না, নিজের চোখের কড়িকাঠ দেখো, আমি কি ভুল করছি, আমি কি দোষ করছি, আমি ঠিক জায়গায় আছি কিনা। অনেকে কি করছে, অন্যের খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজে। এটা মানে সব থেকে জগতের একটা শ্রেষ্ঠ লেভেল। মানে ব্যভিচারী যাচ্ছে ব্যভিচারীর বিচার করতে, না ও ব্যভিচারীতে ধরা পড়েছে ওর বিচার করতে যাচ্ছে। কে যাচ্ছে? একজন ব্যভিচারী যাচ্ছে, ও ধরা পড়েছে আর এ ধরা পড়েনি। কিন্তু এরা দুজনেই একজনের চোখেতে পুরো পরিষ্কার ভাবে দেখেছে। কে? তার কাঠগড়ার একদিন বিচার আসবে, তার যেদিনকে বিচারের দিন আসবে, তার যেদিনকে বিচারের সময় আসবে, দুজনের মধ্যে যেটাকে দোষারোপ করেছে হয়তো সেদের রেহাই পাবে, কিন্তু যে নিজের দোষকে চেপে রেখে অন্যকে পাপী বলেছে, যদি নিজের পাপকে চেপে রেখে অন্যকে পাপী বলে আমল তুলেছে, সে রেহাই পাবে। তার দুর্দশা দিনদশা খারাপ করে দেবে। এই জন্য সময় আছে, মনকে পরিবর্তন করো, নিজেকে পাপী বলে তার সামনে নত করো, তার সামনে সাক্ষাতে প্রার্থনা করো। প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে অন্যের দোষ খুঁজো না, নিজের কি দোষ আছে, ঈশ্বর কি বলেছে তুমি সেই রূপে চলতে পারছো কিনা, এই বিষয়ের দিক থেকে খেয়াল রাখো। তাহলেই তুমি ধার্মিক ব্যক্তি বলে গুণিত হতে পারবে, তাহলেই তুমি ধার্মিক ব্যক্তি বলে চিহ্নিত হতে পারবে। আর এই ধার্মিক ব্যক্তি বলে গুণিত হওয়া বা ধার্মিক ব্যক্তি বলে চিহ্নিত হওয়া মূল পয়েন্ট যেটা এখানে আসে, ঈশ্বর যেটা বলছে, লুক তার 6:46 বলছে, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলে ডাকো, অথচ আমি যা বলি তা করো না।
এই যে বচনের মান্যগণ্য ব্যক্তিরা বাইবেল অন্ধ করে দাও। এটা খুঁজতে গেলে এরকম বচনের সাথে সাথে বচনের পাতা পৃষ্ঠা খুঁজতে গেলে নয়, জ্ঞান থাকতে হবে কার পরে কোন চ্যাপ্টার আছে, কার পরে কোন অধ্যায় আছে, কার পরে কোন ঈশ্বরের ধন্যবাদ, কার পরে কোন ভাববাদীর কথা আছে, এটা জানতে হবে। বুঝা যাচ্ছে? নতুন নিয়মে কোথায় পুরাতন নিয়মের ব্যাখ্যা, পুরাতন নিয়মের কথা নতুন নিয়মের ব্যাখ্যা। আর এটা তখনই তুমি জানতে পারবে যখন তুমি বচনের সাথে ফোনকে একটু দূরে ঠেলে দিয়ে বচনের সাথে আপন হয়ে পড়ে থাকবে। রক্ত মাংসের ভালোবাসাকে একটু দূরে সরিয়ে দিয়ে বচনের সাথে আপন হয়ে পড়ে থাকতে পারবে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। আর এখানে যিশু কি বলছে? কি বলছে? আর তোমরা কেন আমাকে হে প্রভু বলে ডাকো? মানে যিশু বিরক্ত হচ্ছে যে কেনই তোমরা আমাকে হে প্রভু বলে ডাকো, অথচ আমি যা বলি তা করো না। আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদের প্রতি বিরক্ত হচ্ছি যে কেন তোমরা এই মণ্ডলীতে ছুটে আসো, কেন তোমরা প্রভুর পবিত্র স্থানে ছুটে আসো। তার মণ্ডলীতে যা বচন হয়, তার মণ্ডলীতে যা বাক্য হয়, তোমরা তার 60% পর্যন্ত করো না। যদি তোমরা তার 60% পর্যন্ত করতে, তোমরা কখনো একজন দন্তমন্তকারীকে দেখে কাবুলের মধ্যে করতে না। একজন এখানে এসে কি সাক্ষ্য দিচ্ছে, একটা দন্তমন্তকারী করে এসেছিল, তাকে দেখে আমার গা চলছে, এটা সাক্ষ্য শুনছে। মানে তুমি কি বলতে চাইছো, তুমি কি বোঝাতে চাইছো? শয়তানের সামর্থ্য ঈশ্বরের থেকে বড়? হ্যাঁ, আকাশ জমি এক হয়ে মিশে যাবে, এই পৃথিবীতে যখন কিছুই থাকবে না তখনও আমার বহু দাঁড়িয়ে থাকবে। কারণ সে বলে আমি আদি অনন্ত, আমি আলফা, আমি ওমেগা। যখন এই পৃথিবীতে কিছুই ছিল না আমি ছিলাম, যখন এই পৃথিবীতে সমস্ত কিছু আছে এখনো আমি আছি, আর যখন এই পৃথিবীতে কিচ্ছু থাকবে না তখনও আমি থাকবো। পুরো পৃথিবী লুপ্ত হয়ে যাবে, আমি কখনো লুপ্ত হবো না। আর শয়তানের সামর্থ্য অনেক হাই নয়। শয়তান ঈশ্বরের পবিত্রতাকে ভয় পায়, ঈশ্বরের বিশ্বাসকে ভয় পায়, ঈশ্বরের ধার্মিক ব্যক্তিকে ভয় পায়। শয়তান বলেনি যে আমি তোমার মেকআপকে ভয় পাই, তুমি একটু ভালো অলংকার জুয়েলারি পরেছো সোনা দানাকে দেখে ভয় পাই, তোমার ব্যাংক ব্যালেন্সকে দেখে ভয় পাই, তোমার মাসলসকে দেখে ভয় পাই। ঈশ্বর তোমাকে যে সামর্থ্য দিয়েছে, যে বিশ্বাস পরিহিত এক শক্তি দিয়েছে, সেই শক্তি, সেই বিশ্বাসকে দেখে শয়তান ভয় পায়। তোমার ব্যাংক ব্যালেন্স দেখে শয়তান ভয় পায় না। শয়তান বলছে হ্যালো তুই ব্যাংক ব্যালেন্স করেছিস, তোকে 6 মাস বেডে শোয়াবো, তোর জমি জায়গা বাড়ি ঘর বিক্রি করিয়ে তোর গায়ের পোশাক পর্যন্ত খুলিয়ে তোকে উলঙ্গ করে তার করিয়ে শয়তান এটা বলে, এটা বলে। তুমি বুঝতে পারো না মনে হয় না? জগতের দিকে কখনো তাকিয়ে দেখো, জগৎকে তাকিয়ে দেখো, হয়ে যাচ্ছে জগৎকে তাকিয়ে দেখো। এরকম অনেক ব্যক্তিকে শয়তান এই পরিস্থিতিতে আমরা করি। শয়তান বলছে তোর মাসলস, তুই অনেককে ক্ষমতা বলে চেকিয়ে আচার মারছিস, আমি তোর এই ক্ষমতাকে ভয় পাই না, এমন কন্ডিশন করে দেবো যে তুই 1 গ্লাস জল চাকাতে পারবি না। আমি নিজে সেই রাস্তার পথের পারদর্শীর উপভোগ করেছি, আমি জানি এই পথ কত কষ্ট। শয়তান যদি তোমার মধ্যে কিছু জিনিসকে ভয় পায়, ঈশ্বরের কথাকে শুনে মেনে চলাকে ভয় পায়। যখন তুমি ঈশ্বরের কথাকে শুনবে, যখন তুমি সেই পবিত্র পিতার কথাকে শুনবে, তুমি তার পবিত্রতায় এত মজবুতি হবে, তুমি তার প্রতি বিশ্বাস করতে থাকবে এবং তার ধার্মিক ব্যক্তিরূপে তুমি পুরো জগৎ, পুরো পৃথিবীর সম্মুখে পরিচিত হবে। তুমি কি ভাবো যে তোমাকে প্রভু দেখে না? বলছে আমি সব পুরো পৃথিবীকে জলে ডুবিয়ে দেবো। ও বলছে না 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 না, নো আছে আমার ধার্মিক ব্যক্তি। তুমি ধার্মিক কিনা ঈশ্বর তোমার সামনে এসে বারবার বলবে না। তুমি যে ধার্মিক ব্যক্তি ঈশ্বর প্রমাণ দেবে। কারণ সেই বিপদে যদি কিছু নাও থাকে, সব যদি ধুয়ে চলে যায়, পৃথিবীতে যদি গাছপালাও না বেঁচে থাকে, সব যদি জলে পুড়ে ছাই হয়ে যায়, আমি সত্য বলছি সেই পাপের অগ্নি বা ঈশ্বরের দেয়া কোবের অগ্নি তোমার চামড়া পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তুমি সশরীরে জীবন্ত অবস্থায় ওই জ্বলন্ত আগুনের মাঝখানে দাঁড়িয়ে থাকবে, তোমাকে সেই আগুনের তোমাকে সেই অগ্নির উত্তপ্ত পর্যন্ত কখনো ছুতে পারবে না। আর এখানে বলছে দন্তমন্তকারীকে দেখে গা জ্বালা যাবে। এখানে অনেকে বলছে আমি মন্ডলীতে যাচ্ছি,
কিন্তু তবু আমার স্বামীর কাজ হারিয়ে যাচ্ছে। এখানে অনেকে বলছে আমি মণ্ডলীতে যাচ্ছি, তবু আমার উন্নতি যেন একটু অনেকটা হিমি হয়ে গেছে। এখানে অনেকে বলছে আমি মণ্ডলীতে যাচ্ছি, তবু যেন মনে হয় আমার লাইফে আমার পরিস্থিতিতে এই সিচুয়েশনে এই বিষয়গুলো চলছে। তুমি ধার্মিকদের দিকে লক্ষ্য করো। ধার্মিক ব্যক্তি এই সাংসারিক বিষয়ে দ্রব্য নিয়ে ভাবিত হয় না। ধার্মিক ব্যক্তি ঈশ্বরকে নিয়ে ভাবিত হয়, আর সে যখন ঈশ্বরকে নিয়ে ভাবিত হয়, ঈশ্বর তাকে যেটা বলে সে সেটা শোনে, ঈশ্বর তাকে যেটা করতে বলে সে সেটা করতে থাকে। সেই ব্যক্তিকে তখন ঈশ্বর নিজে স্ট্যান্ড দেয় যে আমার ধার্মিক একজন বিশ্বাসী। আর সেই ব্যক্তির দিকে শয়তান ছোঁয়া তো দূরের কথা, সেই ব্যক্তির দিকে কখনো শয়তান তাকায় না। ধার্মিকের দিকে কখনো শয়তান তাকায় না, কারণ শয়তান জানে ওর পেছনে চলা বৃথা, ওকে ওর পথ কাটা বৃথা, ওকে দেহেস করা বৃথা, ওকে থামাতে যাওয়াটা বৃথা। কারণ ও কোনো কিছুর পরিস্থিতিতে থামবে না, আর ও কোনো কিছুর পরিস্থিতিতে দাঁড়াবে না, কারণ ও ঈশ্বরের কথা শোনে। আর ঈশ্বরের কথা শোনা ব্যক্তি ধার্মিক। আর ধার্মিকের উপযুক্তি উল্লেখ্য হচ্ছে যে পবিত্রতার এক অলৌকিক সৌন্দর্য, এক দাবানলের থেকেও জ্বালামুখীর মতো এক খতরনাক আগুন, যার দিকে কখনো কোনো অন্ধকার আসবে না। কারণ ওই আগুনের উত্তপ্ত অন্ধকার অনেক দূর থেকে পুরো ফ্যাকাশ হয়ে যাবে, অন্ধকার থাকবে না। হালেলুয়া। এই বুঝতে পারলেন না? একজন শয়তান ভূগ্রস্ত ব্যক্তি, সে যদি ধরো আমি একটা লিডার্সের কথা বলছি, আমার আরো সহকর্মী রয়েছে, একটা লিডার্সের কথা বলছি, সে যখন ওই লিডার্সের সম্মুখে আসবে না, সে ছটফট করতে আরম্ভ করবে। কেন জানো? তার পবিত্রতার, তার ধার্মিক, তার পাওয়ারিটি প্রকোপ সে সহ্য করতে পারবে না। তুমি দেখতে পাবে না তোমার শরীর থেকে একটা অলৌকিক লাইটের মতো একটা পাওয়ার কাজ করবে, আর যেই পাওয়ারেতে শয়তান কি করবে? কান্না মাছের মন ছটফট বুঝেছি। রোজা কখনো তন্ত্রমন্ত্রকারী ধার্মিক ব্যক্তির সম্মুখে আসতে পারবে না। আমি একটা বিষয় বলি শোনো, যে তন্ত্রমন্ত্র করে আমি যদি কখনো তার জায়গায় চলে যাই, সে উলঙ্গ হয়ে যাবে। সে যাদেরকে পুষে রেখেছে তারা কেউ থাকবে না, সেই মুহূর্তে তারা ধ্বংস হয়ে যাবে, এবং সেই মুহূর্তে পরিষ্কার হয়ে যাবে তার সমস্ত সাধনা, ধুলোর সাথে মিশে যাবে, ছাই হয়ে উড়ে চলে যাবে, সে কিছুই খুঁজে পাবে না। কারণ ঈশ্বর তোমাকে এই জন্যই পবিত্র বানিয়েছে। আর যারা তন্ত্রমন্ত্র করে তারা কি করে? শয়তানকে পুষে রেখে, শয়তানের আগবাইতে তারা মানুষকে বোকা বানানোর কাজ করে, বুঝে যাচ্ছে? কিন্তু একজন ঈশ্বর বিশ্বাসী, সামর্থ্যশালী, সাধনা শক্তিশালী বিশ্বাসী, সে কখনোই বোকা বানানোর কাজ করে না। তুমি সাক্ষ্য শুনলে, একজন বলছিল 50 বছর অসুচিয়াত্ম ধরে রেখেছিল, এবং তার মাঝখানে তার শরীর পুরো মৃত প্রায় দিকে চলে গেছিল। 50 বছর তারা কি করেছিল? একজন বোকা বানিয়ে লুটে নিয়ে যাচ্ছে, আরেকজন এসে বোকা বানিয়ে লুটে নিয়ে যাচ্ছে। কারণ তার ভেতরে যারা ছিল, তাকে যারা অ্যাটাচ করেছিল, তাকে তাদের ছাড়াবার মতো সামর্থ্য বা ক্ষমতা ছিল না, কারণ তারা তারই অধীনে কাজ করত। যখন একজন খ্রিস্ট বিশ্বাসীর সম্মুখীন হয়, সে একটা ডেট দিয়েছিল যে আমি 30 দিনের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো, শুধু তুমি সাহস করো আর প্রভুকে বিশ্বাস করো আর প্রভুর মণ্ডলীর অন্বেষণ করো, কখনো থামিও না। পরিস্থিতি যা কিছু আসুক, প্রভুতে চলার পথে যা কিছু হারিয়ে যাক, কখনো সেই হারানো জিনিসের জন্য দুঃখ করো না, ওরা যে তার দ্বিগুণ প্রভু তোমাকে ফিরিয়ে দেবে। বুঝা যাচ্ছে? আর একটা পরিস্থিতি এসেছিল, একটা লড়াই হয়েছিল, ব্রহ্মাদৈত্য, কালপুরুষ, ইসাকজিন, না জানে আরো এরকম ভিন্ন পুরো মৌচাক ছিল। আমি বলেছিলাম দিন হোক দুপুর হোক, যাকে খুশি মুখের সামনে দেখে গেল, ভয় পড়বে না। বোঝা যাচ্ছে? একটা লড়াই হয়েছিল, 30 দিন নয়, 26 দিনে কমপ্লিট করে দিয়েছিল। সব এই পায়ে দেশে নাগরগরা দিয়ে গেছিল, 26 দিনে কমপ্লিট করে দিয়েছিল। আর সেই 26 দিনের কমপ্লিট করা বিষয়, তারপর থেকে সম্পূর্ণ সুস্থ, সুন্দর, তন্দুরস্ত অবস্থায় ফ্রি জীবন, ফ্রি লাইফ কাটাচ্ছে। কারণ লড়াই কার সাথে হয়েছিল? ধার্মিক ব্যক্তির সাথে। যদি কেউ নিজেকে গলা ফাটিয়ে চিৎকার করে বলে আমি ধার্মিক, বাস্তবিক তার অন্তর প্রভুতে নেই, তার আন্তর প্রভুকে বিশ্বাস করে না, প্রভুর উদ্দেশ্যে চলে না, সে শুধুই অন্যকে মানে দৃষ্টান্ত দিতে থাকে, বলতে থাকে তুমি এইভাবে চলো, তুমি ওইভাবে চলো, সে নিজে সেই পথে চলে না,
সে ব্যক্তির সম্মুখে একদিন পরীক্ষা আসবে, শয়তান তাকে জুতো পেটা করে যাবে, তবুও সে কিছু করতে পারবে না, কারণ তার সামর্থ্যের ক্ষমতা এতটা থাকবে না যে সেই পরিস্থিতির সাথে সে লড়াই করতে পারবে। হয়তো সে তুচ্ছ একটা পরিস্থিতির সাথে লড়াই করবে, কিন্তু এর জন্য ধার্মিক না, বিশ্বাসী। ধার্মিক সেই জায়গায় গিয়ে সে প্রচলিত হবে যখন সে কোনো জিনিসের সাথে কোনো এক বৃহৎ বড় ঘোরালো অন্ধকারের ময়দানে সে লাগছে, সেই পুরো ময়দানকে অন্ধকার মুক্ত করতে, তখন বোঝা যাবে যে সেই ঈশ্বরের কথাটা সামর্থ্যে পরিতৃপ্ত হয়ে গেছে। আর সত্য বলছি, 24 দিন সময় লেগেছিল। জগতের হেন কোনো জিনিস নেই যে পাস হয় না। যেমন জাগতিক একটা পরিকল্পনা বিষয়ক, যেরকম একটা বিষয়কে দেখা যে ব্রহ্মদৈত্য বা কালপুরুষ যেরকম একটা বিষয় থাকে, এরা কি করে, বেদির ওপরে উঠে দাঁড়িয়ে থাকে, বেদির ওপর থেকে মানুষের কাছে যায়। জগৎ যার কাছ থেকে বাঁচাবার জন্য আর্তনাদ করে, তারা সেই বেদির ওপরে পা দিয়ে খাবার খেয়ে যায়। এরকম সামর্থ্য রয়েছে। কিন্তু অনলি ওয়ান একটা জায়গায় গিয়ে ওরা জিরো হয়ে যায়, নাম হচ্ছে যিশু। অনলি ওয়ান একটা জায়গায় ওরা গিয়ে শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, নাম হচ্ছে যিশু। Yes, আমেন। কি নিজেকে পাওয়ারেটিভ লোক বলে মনে হচ্ছে? আমি তো প্রচুর পাওয়ারেটিভ বলে মনে হচ্ছে। যে কোথায় লুকিয়েছিল এই নাম, এই এতদিন পরে এসেছে আমার কাছে, হয়ে যাচ্ছে। আমি তখন এটা মনে করতাম, আর তার কথাকে শুনে চলেছি। সে বলল, তুমি পাপ ছেড়ে দাও, তুমি পথ পরিবর্তন করো, মন পরিবর্তন করো। নেশা ছেড়ে দিয়েছি, বন্ধু ছেড়ে দিয়েছি, বান্ধবী ছেড়ে দিয়েছি। একটা সময় যখন প্রভুতে চলছি, অনেক কল আসছে, সিম কার্ড দিয়ে যাতে করে চিবিয়ে ফেলে দিয়েছি। ফ্রি লাইফ শুধু প্রভুর আগে, আর কাউকে ভালোবাসি না, অনলি ওয়ান প্রভু। বুঝেছে? সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে সমস্ত অস্থায়ী অবস্থায় তার পশ্চাৎ গমন করেছি। সে যেটা বলেছে তার পরিভিত্তিতে ছুটেছি, সে যা বলেছে তা শুনেছি। আপনার তখনও শুনতাম, এখনো শুনতাম। তখন আমি প্রচুর ছিলাম, মানে এখানে ওখানে অশান্তি করতাম, মারামারি করতাম, করতাম, অনেকে ভয়ও করতো, এরকম অনেক কিছু বিষয় ছিল। একটা সময় কাউকে মানতাম না, ঠিক আছে, কিন্তু আজকে কেউ কিছু বললো সে জায়গা থেকে মাথা নিচু করে চলে আসে। কিন্তু কোনো কিছুর পরিপ্রেক্ষিতে কি আছে, রাগ আছে আমার মধ্যে, রাগ আছে। 2 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ড ক্ষণিকের আছে, ক্ষণিকের চলে যায়। কিন্তু এই ক্ষণিকের জিনিসটাকে কখনো কখনো কি হয়, অ্যাকসেপ্ট করা যায়, সহ্য করা যায়, আবার কখনো কখনো কি করতে পারি না, সহ্য করতে পারি না। ঈশ্বর তার মানে এটা জানিয়েছে যে তুমি এই পৃথিবীতে যতদিন থাকবে, তোমাকে পাপের সাথে লড়াই করে নিজেকে পবিত্রতা রাখতে হবে। কারণ পাপ তোমার রক্তের মধ্যে আহুতি হয়েছে, সে তোমার পশ্চাৎ, তোমার পেছন কখনো ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত তুমি এই পৃথিবীতে রক্ত মাংসকে ত্যাগ না করতে পারছো। বুঝা যাচ্ছে? এই জন্য নিজেকে সমস্ত সময় সুচিকিত ও পবিত্র ধার্মিক বানাবার জন্য মণ্ডলীর অন্বেষণ করা আবশ্যক, মণ্ডলীর ঈশ্বরের বচনের অন্বেষণ করা আবশ্যক, ঈশ্বরের বচনকে শোনা আবশ্যক, এবং ঈশ্বর যা বলে সেই রূপে চলা আবশ্যক। তবেই তুমি ধার্মিক বলে বর্ণিত হবে, তবেই তুমি ধার্মিক বলে ক্ষুধার্তিত হবে, তবেই ঈশ্বর তোমার সেই ক্ষুধার্তিত খিদা মেটাবে। তুমি ধার্মিক বলে তৃষ্ণিত হবে, তবেই ঈশ্বর তোমার সেই তৃষ্ণার পিপাসা মেটাবে। আর যারা ধার্মিকের পিপাসা মিটিয়ে ফেলেছে, তাদের এই জাগতের কোনো কিছু বিষয়ের পিপাসা নেই, কারণ তারা ধার্মিকের পিপাসা এই কারণের জন্যই মেটাতে পেরেছে, কারণ তারা আগে এই জাগতিকের পিপাসাকে ত্যাগ করে দিয়েছে, তুচ্ছ বলে ভেবেছে। ধার্মিকের পিপাসার কাছে এই জাগতিকের পিপাসা ত্যাগ হয়ে গেছে। এবার তুমি বলো যে মঙ্গলের পেছনে প্রত্যেকটা লোক ছুটছে, অনেক লোক এখানে বসে বলছে যে আমাকে ইনকাম দাও, উন্নতি দাও, আয় দাও, বৃদ্ধি দাও, কিন্তু তারা জানেই না মঙ্গল কোথায় দাঁড়িয়ে রয়েছে। মঙ্গল সেখানে দাঁড়িয়ে রয়েছে যখন তুমি ঈশ্বরের সাথে পরিচিত হবে, তখনই তুমি মঙ্গলের দর্শন পাবে। তুমি প্রভুর সাথে পরিচিত হয়েছো, তারপরেও মঙ্গল তোমার কাছে নেই। আমি তোমার দিকে দেখে কি করবো, কাঁদবো, হাসবো? তুমি নির্বোধ, কারণ তুমি প্রভুর সাথে যোগাযোগ হবার বলো মঙ্গল পাও। কেন? কারণ তোমার অন্বেষণ প্রভুর পশ্চাতে নয়, তোমার অন্বেষণ প্রভুর উদ্দেশ্যে নয়, তোমার অন্বেষণ জাগতিক ভাবনা, জাগতিক চিন্তা। আর প্রভু বলে তুমি সুসমাচার প্রচার করো। অনেকে বলে সুসমাচার প্রচার করে লাভ না, না, অনেক লাভ।
এই তন্ত্রমন্ত্রকারী চলে এলে জ্বলতে হবে না, সামর্থ্যশালী হয়ে উঠবে, অন্যকে সুস্থ করার সামর্থ্য থাকবে। অন্যের কাছে সুসমাচার যখন প্রচার করবে, নিজেকে কোনো অভাব, অযুক্তি, অসুবিধা, অসুস্থতার মধ্যে পড়তে হবে না। ঈশ্বরের সুসমাচারের দান দ্বারা তোমাকে অনুগ্রহের দানের আশীর্বাদ করবে। ইয়েস আমেন। এই জন্য লুক এটা বলে, যদি তুমি তাকে প্রভু বলে স্বীকার করেছো, যদি তুমি তাকে প্রভু বলে মনে করেছো, যদি তুমি মেনে নিয়েছো যিশু আমার প্রভু, যিশু আমার উদ্ধারকর্তা, যিশু আমার পরিত্রাণদাতা, যিশু আমার হৃদয় মন্দিরের মধ্যে বাস করে, যিশুর পবিত্র আত্মা আমার সাথে সমস্ত সময় থাকে, যদি তুমি স্বীকার করে নিয়েছো যিশু আমার জন্য পৃথিবীতে উৎসর্গ হয়েছে, আমি তার জন্যই পরিত্রাণ পেয়েছি, আমি তার জন্যই অনন্ত জীবন পাবো, আর আমি তার উদ্দেশ্যে চললে ধার্মিক হব, তাহলে তুমি লুকের এই বচনকে ফলো করো। তুমি তাকে হে প্রভু বলে তখনই ডাকো যখন তুমি তার কথাকে শুনে পালন করতে থাকবে। তুমি মণ্ডলীর মধ্যে তখনই এসে নিজেকে বিশ্বাসী বলে দাবি করো যখন তুমি মণ্ডলীতে বসে প্রত্যেকটা বচনকে কর্ণপাত করে শুনবে। বোঝা যাচ্ছে? মণ্ডলীতে এসে জায়গা ঘিরে ধরে রাখবো, মণ্ডলীতে এসে আমি আমার ছেলে নিয়ে ব্যস্ত থাকবো, মণ্ডলীতে এসে আমি অন্য কি পোশাক পরে এসেছে, অন্য কে কোথায় বসেছে, তাদের স্বভাব আচরণ কেমন, তারা কি কি বলা গাওয়া করছিল, তাদের বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে পরিচর্চা করবো, আমি নিজেকে বিশ্বাসী বলে দাবি করবো। আমি একটা মণ্ডলীকে ধরে রাখবো, কাছাকাছির একটা মণ্ডলীতে এসে আর বাকি 10টা মণ্ডলী যাবো না, আমি নিজেকে বিশ্বাসী বলে দাবি করবো। তাহলে তুমি অনেক বিশ্বাসীর জায়গা থেকে বেশি রয়েছো। তুমি জানোই না বিশ্বাসী কি, তুমি জানোই না বিশ্বাসী কি। তুমি এটাকে আগে বোঝো, বিশ্বাসী কে বা বিশ্বাসী কি। বিশ্বাসী তারা যারা ঈশ্বরের কথা শুনে চলে, আর বিশ্বাসী হচ্ছে সেই জিনিস যে প্রভুর একটা উদ্দেশ্যকে ফেল করে না, প্রত্যেকটা উদ্দেশ্যে নিজের পথ পাড়ি দেয়। বোঝা যাচ্ছে? আর যদি তুমি এইভাবে চলতে পারো, ঈশ্বর তোমাকে সমস্ত দিক থেকে আশীর্বাদ করবে। তুমি কোনো কিছুর তৃষ্ণার্ত লোক থাকবে না, সমস্ত দিক থেকে তোমাকে পিপাসা মিটিয়ে দেবে। হতে পারে তোমার নিজস্ব মনের সুখ সুবিধা, অভিলাষিতার ইচ্ছার দিক থেকে হোক, আন্তরিকতার ইচ্ছার দিক থেকে হোক, ঈশ্বর একটা জিনিস, একটা বিন্দুমাত্র পর্যন্ত ফাঁকা রাখবে না, গ্যাপ রাখবে না, তোমাকে সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দেবে। তুমি যে বিষয়ের জন্য আজকে তৃষ্ণার্ত অবস্থায় এসেছিলে, অসুস্থতা হোক, অসুবিধা হোক, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, যন্ত্রণা, যে কিছু বিষয়ের জন্য যাও, আজকে তুমি ঈশ্বরের নামে পবিত্র আশীর্বাদের জল পেলে, আর তুমি পরিতৃপ্ত হলে, আর তুমি তৃষ্ণার্ত থেকে তোমার গলার পিপাসা মিটলো, তুমি আগামী দিন, আগামী কাল যিশুর নামে সাক্ষ্য ও যিশুর নামের মহিমা হয়ে দাঁড়ালে। ইয়েস আমেন। এতটাই বলবো, সকলকে আমার অন্তর থেকে নমস্কার।